আচ্ছা, কোনো সময় পাস্তার স্যুপ ট্রাই করেছো? পাস্তা তো অনেক রকমভাবেই খাওয়া যায়। এই বৃষ্টির মৌসুমে এই গরম গরম পাস্তার স্যুপ একবার ট্রাই করে দেখো। তো পাস্তার স্যুপ বানানোর জন্য প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপর ওর মধ্যে একটু তেল দিয়ে এরপর আমি পাস্তাটা দিয়ে তারপর পাস্তাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এখানে পাস্তাটাকে কিন্তু বেশি সেদ্ধ করব না, একটু অল্প সেদ্ধ করব। তো দেখো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এরপর পাস্তাটাকে নামিয়ে নিয়ে তারপর এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটু তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু ভেজে নেব। সব কিছু যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে তারপর পেঁয়াজটাকে হালকা একটুখানি ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা যখন ফ্রাই হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লঙ্কা। এরপর লঙ্কাটাকেও ভালো করে একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতন টমেটো সস। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন একটু সয়া সস। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি লবণ। এরপর সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপর কয়েক সেকেন্ডের জন্য এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে যতটা স্যুপ বানাবে তার থেকে একটু বেশি করে জল দেবে, কারণ এটা অনেকক্ষণ ধরে ফুটবে। তো দেখো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। এরপরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি গাজর কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। আর তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো আর যে কোনো সবজি ওর মধ্যে দিয়ে দিতে পারো। এরপর আমি ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে। তো 3 থেকে 4 মিনিটের মতন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এরপর পাস্তাটাকে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে 1.5 চামচের মতন কর্নফ্লোর 1 কাপের মতন জলের মধ্যে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি। এরপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দেখো এটা যখন হয়ে যাবে তখন সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি বিট নুন আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা কিন্তু অপশনাল, তোমরা পছন্দ করলে তাহলে দেবে, না হলে দেবে না। আর ওর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের গরম গরম পাস্তা স্যুপ কিন্তু একদম রেডি। এটা অবশ্যই ট্রাই করবে, সবার ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতন টাটা।